ক্ষতির সম্মুখীন হচ্ছে নার্সরা, যে সেবা কাজ থেকে দূরে সরে এসে এখানে রাস্তায় নেমে আসলো, কর্মবিরতি দিল, এই ক্ষতির সম্মুখীন যে সারা দেশ হচ্ছে। এখানে তো আমার রিলেটিভ, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনেও মানে হসপিটালে যেতে পারে সেবার জন্য, তারাও কিন্তু মানে এই সেবা থেকে মানে দূরে থাকতেছে। তাহলে এই ক্ষতির পুরোটা, এই দায়ভারটা কে নেবে? এই দায়ভার কিন্তু কোনো নার্স নেবে না। আর আমরা যে আন্দোলনটা চালাচ্ছি, এটা নট অনলি আওয়ার ডিমান্ড, আমি মনে করি ইটস আওয়ার রাইট, মানে অল নার্সেস রাইট। এটা আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার, মানে আমাদের অধিকার। আজকের এই কর্মবিরতির দায়ভার আপনাদের উপর নিতে হবে। এবং আমরা সাধারণ জনগণকে বলতে চাই, আমরা কিন্তু একদিনে এই কর্মবিরতিতে আসি নাই, আমরা পর্যায়ক্রমে তাদেরকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু তারা এটা কোনো কর্ণপাত করেন নাই। তো আমরা এখানে আজকে কর্মবিরতিতে আসতে বাধ্য হয়েছি। এবং পরবর্তীতে যদি আজকে আমরা কিন্তু ইমার্জেন্সি স্কোয়াড রেখেছি, মানে সেবা কাজের জন্য আমরা কম সংখ্যক নার্স আমরা হসপিটালে রেখেছি, কিন্তু পরবর্তীতে যেন এরকম না হয় যে হ্যাঁ আমরা সব নার্স রাস্তায় নেমে চলে আসছি। তার আগে আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন। এবং যে রোগীরা ক্ষতিগ্রস্ত হবে, জীবন নাশ হবে, এই দায়ভার সমস্ত আপনাদের নিতে হবে। আপনারা আপনাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, এই যে এই সেবা কাজ ব্যাহত হওয়ার কারণে যদি একটা প্রাণ যায়, আপনাদেরকে বিবেক একবারও নাড়া দিচ্ছে না যে এই প্রাণের দায়ভার আপনাদের উপরে যাবে? আমাদের তো খারাপ লাগতেছে, কিন্তু কেন আপনারা বুঝতেছেন না এই কথাগুলা? আমাদের কেন কর্মবিরতি দিতে হলো? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল, মিডিয়ার ভাই, আপনারা যদি এই কথাটা মানে আমার কথাটাকে ফোকাস করবেন, মানে এই দায়ভারটা কার? জাস্ট এই প্রশ্নটা আমার। এতগুলো রোগী কেন আজকে সেবা মানে থেকে বিরত থাকতেছে, সেবা পাচ্ছে না? এই দায়ভার কি নার্সদের? সাধারণ জনগণ হয়তো আপনারা আমাদের ভুল বুঝতে পারেন যে হ্যাঁ আমরা সেবা কাজ ব্যাহত করতেছি, আমরা কর্মবিরতি কেন দিচ্ছি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা 1 মাস ধরে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আমরা যে একদফা দাবিতে আন্দোলন চালাচ্ছি, এটা কিন্তু আমাদের একদফা দাবি নয়, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে এতদিন থেকে আমাদের বঞ্চিত করে রাখছে, এবং সেই অধিকারটা আমরা ফিরে পাওয়ার জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাব যদি দাবি আদায় না হয়।